ছেলেকে খাওয়াতে হচ্ছে, ওর ভাত মেখে নিচ্ছি। এই যেই দেরি করবে মা মুখে দিয়ে দাও, তখন এই বলবে এই এখন দেরি করেছে, এখন ওকে ভাতটা মেখে ওর মুখে দিয়ে দিতে হবে, দেরি হয়ে গেছে, নাহলে ট্রেন ধরতে পারবে না। সব সময় প্রতিদিন করে, আজকে বলে না, প্রতিদিন তো এরকম লেটে বকে। খাই দাও, খালি মা খাই দেবে, মুখের মধ্যে খাই দেবে। এই নে জামাটা পুরো এনে ঠান্ডা, তো গ্লাসে গরম জল দিয়ে একটু দিয়েছি, কিন্তু গলা ব্যথা বলছে, ঠান্ডা আসলেই মুশকিল। এখন ওকে খাইয়ে দিতে হচ্ছে। দেখে নে গরম জল আর লাগবে নাকি তোর গ্লাসে, ওটাও দেখে নে। ভাত নিয়ে ওখানে যাবো নাকি এখানেই দেবো? ঠিক আছে, দাঁড়িয়ে আছি। আমার কাপে একটু চা ঢাললে ভালো হতো, আমার ঠান্ডা লাগছে আজকে, কারণ সকালে স্নান করেছি তো ঠান্ডা লাগছে। আমার কাপটার মধ্যে একটু চা ঢালি, সকালে ফ্লাক্সে চা করে রেখে দিই, যার যার যেমন খুশি টাইমে ওঠো খেয়ে নাও। সকালে একবার র চা খাওয়া হয়ে গেছে, পুজো দিয়ে উঠে চা খেয়েছি, এখন খাওয়া হয়নি, সব টিফিন করে দিই, ও বেরিয়ে যাক তারপর খাবো। তাই একটু চা খাই, ঠান্ডা লাগছে। নে নে মুখে দে, এক ঘাস মুখে দে, তারপরে আবার কর। ঠিক আছে নন্টু, ডাল দিয়ে মেখে আলু ভাজা দিয়ে, আলু ভাজা পেঁয়াজ দিয়ে ভেজেছি। একটু চাটা মুখে দিই। দারুণ আরাম লাগছে গলায়, গলাটা একটু খুসখুস করছে। এনে দাঁড়িয়ে আছে। ও আস্তে আস্তে আমি চাটা খেয়ে নিই, এখন জামা কাপড় পরা হয়ে গেছে, বেল চুল আসটাবে, তারপরে আরেকবার নিয়ে যা, তারপর চুল আসটা। ভাতটা ঠান্ডা হয়ে যাচ্ছে, তাতে মুখে দেবো, গলায় আরাম পাবে একটু গরম খেলে। গোলাগুলো করে মুখে দিয়ে দাও, খেয়ে নেবে, ও নিজে কষ্ট আর করবে না, হাত দিয়ে খাবে না, খুব মজা। কোথায় তুমি রেডি হয়েছো? ওকে ছাড়তে হবে তো, বললো তাড়াতাড়ি রেডি হয়ে যাও। এই জল গরমটা ঠিক আছে তো? আবার বেশি গরম হয়ে গেল নাকি খাবার? নিন্দু পোষে মধ্যে পড়লাম। ঠিক আছে, এখনো মতো ছাড়ছি, আমি এখন যাচ্ছি, ওকে খাইয়ে দিলাম, এখন ও বেরিয়ে যাবে।